أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আনফাল থেকে 3টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। যথারীতি আয়াত নাম্বার হলো 2, 3 এবং 4। ইনশাআল্লাহ আমরা আজকে এই 3টি আয়াত কারিমার উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে একটু মুহাব্বতের সঙ্গে পড়েন আমিন। প্রিয় ভাই সাহেব, 3টি আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই 3টি আয়াত কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুমিন কারা তাদের পরিচয় তুলে ধরেছেন এবং সত্যিকারের মুমিনদের পুরস্কার কি হবে তাও আল্লাহ তাআলা এই আয়াত দ্বয়ের মাঝে আমাদের জন্য তিনি উপস্থাপন করে দিয়েছেন। আসুন আল্লাহ পাক কি বলেছেন আমরা সেই দিকে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করলেই বলে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়। এটাই হলো মুমিনের সর্বপ্রথম কোয়ালিটি এবং গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। মুমিন কাকে বলে? কি অসুবিধা আপনাদের? আপনারা কেন হাঁটেন কে? কি হয়েছে? কি সমস্যা? এই যে আশেপাশে দৌড়াদৌড়ি করে, এগুলো বন্ধ করে। এত বিশৃঙ্খলা হলে তো সমস্যা হবে। কোরআনের কথা চুপ করে শুনতে হয়। এই আদেশ আমার না আল্লাহ? জোরে বলেন আমার না আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোকপাত করা হয়, ফাসতামিউ লাহ, তখন তোমরা চুপ হয়ে যাও, দিলের কান খাড়া করে দাও, হৃদয় দিয়া মন দিয়া কোরআন শোনো। আমরা বলি আল্লাহ, আমরা যদি হৃদয় দিয়া মন দিয়া তোমার কোরআন শুনি আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিতু লাআল্লাকুম তুরহামুন, আমার বান্দারে হৃদয় দিয়া মন দিয়া অন্তরের কান খাড়া করাই দিয়া যদি কোরআনের আলোচনা শুনতে পারো, তাহলে তোমরা তোমাদের রবের কাছে, তোমাদের মনিব আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করো, তিনি তোমাদের উপরে রহমত বরকত অবতীর্ণ করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত পেতে চান? কথা কয় না, না মনে হয় আপনাদেরকে দিয়ে হবে না। দোয়া করে দেবো নাকি? আপনারা বলেন দোয়া করে দেবো? তুই কথা বলেন নাকি? এই ছেলে, এই ওই দিক ফিরে, কি আমার দিকে ফেরো। তোমার বলছে, এই ছেলে তোমাকে বলছি, ওই যে চাদর মোড়াই দিয়ে যারা বসে আছে তার পেছনেরটা ঘুরো, তুমি এদিক ঘুরো।
এদিকে ঘুরে বসো, সোজা হয়ে বসো। আমি লোক অত সুবিধা নেই। এর আগে আপনাদের এখানে একবার এসেছিলাম মনে হয়, পাশে আসছিলাম। লোক অত সুবিধা নেই। আপনাদের যে উপস্থিতি তখন আরো বেশি ছিল, কথা কি বুঝতে পারছেন? আমি এখন একটা প্রোগ্রাম করে আসছি, আপনাদের এখান থেকে অন্তত 3 গুণ বেশি মানুষ হবে, 3 গুণ বেশি হবে, কথা বুঝতে পারছেন? তো সুতরাং একটু দয়া করে ডিস্টার্ব করবেন না, হাসি তামাশা করতেছেন। যা বলি কিছুই কাজ হইতেছে না। কয় যে হুজুর সারা শরীরেই শত, আমাদেরকে ওষুধ দিবেন আর কত, লাভ নাই। হ্যাঁ, সর্বাঙ্গেই তো ব্যথা। রাগ করতেছেন? কথা কয় না, রাগ করতেছেন? আপনাদেরকে ভালোবাসে কোরআনের জন্য, এজন্য 2-1টা ধমক যদি দেয় তা কোরআনের জন্যই দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে কোরআনের আলোচনা চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে, আদেশ কার? চিল্লায় বলেন কার? এই কথা বুঝতে পারছেন? মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ কি করবেন? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে আমার রহমত আর বরকত অবতীর্ণ করবো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রহমত বরকত পেতে চান? কথা কয় না, পেতে চান? কোরআনের আলোচনা শোনাকালীন যদি কথা বলেন গুনাহ হবে, কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। আর যদি মনোযোগ দিয়ে শোনেন, কোরআনকে সম্মান দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা। সেই মুমিন কারা? আপনার বাড়ির পাশে যে আছে আব্দুল মোমেন, ওই মোমেন নাকি? আপনার বাড়ির পাশে একজন আছে ইমান আলী, ওই ইমান আলী নাকি? আমার দেশে বহু আব্দুল মোমেন আছে আর বহু ইমান আলী আছে, যার ইমান যে কবে গেছে সেই নিজেই জানে না, ঠিক না? মমিন মিয়ার কবে যে মমিন বেগিরি চলে গেছে তা সেই জানেই না, কারণ মমিন মিয়া নিজে নামাজই পড়ে না। এই জাতের কিছু মোমেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই মোমেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মোমেন তারা। মোমেন কারা? যারা কালেমা পড়েছে, যারা মুখে উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যারা মুখে উচ্চারণ করলেন, অন্তরে যারা বিশ্বাস করেছেন এবং এই কালেমার উপরে যারা ইস্তেকামত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই। আর যারা মুমিন হবে, আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনেরা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে মুমিনের অন্তরের ভেতরে কম্পন ধরে যায়। কিন্তু এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমার ভাই আপনি তো জীবনে অনেকবার জিকির করছেন, আল্লাহর স্মরণ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে গলা শুকায় ফেলছে, গলা শুকায় গেল, কিন্তু অন্তরে কম্পন এলো না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিকির মানে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম খালি জিকির না। আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনেরা যখন আল্লাহর জিকির করে, এই জিকির বলে আল্লাহর স্মরণকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণটা কয়েক প্রকারের হতে পারে। এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চাইলেন, মুমিনরা যখন আল্লাহর স্মরণ করে, আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। কিন্তু আমাদের মাঝে এমন কি মানুষ কেউ আছেন যে আল্লাহর স্মরণ করলে আপনার অন্তর কেঁপে ওঠে? এরকম লোকজন কি আছে? নাই, খুব কম, থাকলেও 2-1 জন হয়তো হাতে গোনা পাওয়া যেতে পারে। অধিকাংশ মানুষই আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ অন্তরের ভেতরে নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে বললেন মুমিনরা আল্লাহর স্মরণ করলে অন্তর কেঁপে ওঠে, তা আমরা তো সবাই মুমিন, আমরা আল্লাহর স্মরণ করলে আমাদের অন্তর কেঁপে ওঠে না, এর কারণ কি? তাহলে তো আমরা প্রকৃত মুমিন হইতে পারি নাই, এরকম একটা আশঙ্কা আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? আমার কথাটা আপনারা বুঝতেছেন নাকি? আমার ভাষা বুঝেন? আর যদি বলেন যে বুঝেন না, তাইলে নোয়াখালীর ভাষা দিয়া বলি, এটা ঠিক আছে? বোঝা যায় তো? আমি সব পারি আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনাদের খুব কাছাকাছি এলাকার মানুষ।
আমার বন্ধুগণ, সুতরাং এখন আল্লাহ পাক বলছেন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনরা আল্লাহর স্মরণ করলে আল্লাহর ভয় তাদের অন্তর কেঁপে ওঠে। এই স্মরণটা কোন স্মরণ? আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই স্মরণটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নয়, এটা সুবহানাল্লাহর জিকির নয়, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির নয়। এই স্মরণটা হলো কিয়ামত দিবসের স্মরণ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়াতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে। আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি একদিন আমরা সবাই মরে যাব। মরার পরে আমাদের সকলকে কবরে রেখে আসা হবে। আর কবরে যাওয়ার পরে যিনি আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন তিনি কে? কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপন জনেরা যখন আপনাকে মাটি দিয়া কবরে রেখে চলে আসবে, তখন আপনি আপনার আপন জনের পায়ের শব্দ শুনতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন সময় আপনার কাছে দুইজন ফেরেশতা এসে যাবে, আপনাকে উঠায় বসাবে আর প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করা হবে। ওই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, ফাফরিশুহু মিনাল জান্নাত ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেন, তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, সঙ্গে সঙ্গে কবরটার সাধারণ কোনো কবর থাকবে না, গায়ের পোশাকটা পরিধান করিয়ে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের দিক থেকে জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। অন্ধকার কবরটা জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। আপনার কবরের ভেতরে কবরটার স্বাভাবিক কোনো কবর থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে আপনাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, কবরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, মুমিনেরা যখন এই কথা স্মরণ করে, আমি একদিন মরবো, মরার পরে আমার কবরে যাওয়া লাগবে, না জানি আমার কবরটা কেমন হবে, আমি একদিন মরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সে কিয়ামতের কঠিন ময়দানে জীবনের সমস্ত কৃতকর্মের পুঙ্খানুপুঙ্খানুভাবে যিনি হিসাব নেবেন তিনি কে? কথা কয় না, তিনি কে? মনোযোগ কি আমার দিকে আছে? তাহলে একটু বলেন, কিয়ামতের ময়দানে ভালো এবং মন্দ সকল কিছুর পুঙ্খানু হিসাব যিনি নেবেন তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? সে কিয়ামতের কঠিন ময়দানে হিসাব দিতে হবে। এই কথাটা যখনই মুমিনের অন্তরে আসে, আমি একদিন মরে যাব, মরার পরে কবরে যাব, না জানি কবরটা আমার কেমন হবে, কিয়ামতের ময়দানে আমি উঠবো, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আমার হিসাবটা কেমনে দেব। এই কথাটা যখনই মুমিনের অন্তরে আসে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যখন এইভাবে আমার স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকারের মুমিনের অন্তরে তখন আমি আল্লাহর ভয় কম্পন ধরে যায়। সুবহানাল্লাহ। এখন কম্পনটা কেমনে ধরে তা আপনাদেরকে বুঝাতে হবে। মাঝে মধ্যে ভূমিকম্প হয়। ভূমিকম্প হইলে কি হয়? ঘর বাড়ি কেঁপে ওঠে। ঘর বাড়ি কি করে? কেঁপে ওঠে। মুমিন যখন কিয়ামতের কথা স্মরণ করে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে, পরকালে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই কথা যখন স্মরণ করে, তার কলিজার ভেতরে এই রকম কম্পন অনুভব হয়। সেই কম্পনের অনুভবে আরেকটু উদাহরণ দিলে আপনারা বুঝতে আরো সহজ হবে। তা হলো, মনে করেন কবিরহাট বাজার থেকে আপনি স্টার লাইনে উঠলেন, যাবেন কোথায়? ঢাকায়। ঢাকায় যাওয়ার জন্য আপনি গাড়িতে টিকিট করলেন, সেই টিকিট করে গাড়িতে উঠলেন, গাড়িটা আপনাকে নিয়ে ছুটে চললো। সেই গাড়ি যখন ফেনী ওভারটেক করে কুমিল্লা পার হয়ে গেল, ওই গাড়িটা এখন মেঘনা নদী ওভারটেক করতেছে। গাড়ির স্পিড আছে ঘন্টায় 100 কিলো গতি। গতি কত? ঘন্টায় 100 মাইল অথবা 100 কিলো গতিতে চলছে। এই গাড়ি যখন মেঘনা ব্রিজ ওভারটেক করতেছিল, এমন সময় ডাক্তার আপনার ড্রাইভার দেখে বললেন, গাড়িটা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না,
এই কথা যখন ড্রাইভার বলবে, পেছনে আপনি প্যাসেঞ্জার, আপনি তখন বুঝতে পারবেন গাড়ি ব্রেক ফেল করছে, ঠিক কিনা? এখন গাড়ি ব্রেক ফেল করছে, এই কথা শোনার পরে আপনার কাছে খুব মজা লাগবে। কথা কয় না মজা লাগবে? আপনার হার্ট বিট বেড়ে যাবে, ভেতরে একটা কম্পন অনুভব হবে, ধুপ ধুপ করবে, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কারণ আপনি তখন আশঙ্কায় পড়বেন, কারণ গাড়ি যখন ব্রেক ফেল করছে এই গাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হতে পারে গাড়িটা রাস্তার বাইরে গিয়ে গর্তে পড়বে, অথবা কোনো একটা খুঁটির সঙ্গে গিয়ে ধাক্কা লাগতে পারে, অথবা অন্য কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। আপনি সেই গাড়ির যাত্রী, আপনি তখন বুঝতে পেরেছেন অ্যাক্সিডেন্ট হলে আপনি কি বাঁচবেন না মরবেন তার কোনো হিসাব নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার হার্টবিট বেড়ে যায়, তার মানে আপনার ভেতরে একটা কম্পন শুরু হয়ে যায়। মুমিনেরা যখন আল্লাহর স্মরণ করে, কিয়ামতের কথা যখন তাদের মনে পড়ে, পরকালের জবাবদিহিতার কথা যখন তাদের মনে পড়ে যায়, কবরের কথা যখন মনে পড়ে যায়, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। গাড়ি ব্রেক ফেল করার পরে গাড়ির যাত্রীর অন্তরে যেমন কম্পন ধরে যায়, ঠিক তেমনি ভাবে মুমিন যখন পরকালে কিয়ামত দিবসে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা মনে পড়ে, ওই গাড়ির যাত্রীর মতো তার অন্তরে আল্লাহর ভয় কম্পন ধরে। কথা বুঝতে পেরেছেন? কথা বলে না, কথা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? কারা কারা হাত তোলেন। বুঝতে পারছেন? তাহলে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে একখান জিহ্বা দিয়েছে কথা বলার জন্য। এই জিহ্বা দিয়ে কথা না বইলা 5 কেজি ওজনের মাথা নাড়াইলে কাম হবে? কথা কয় না কাম হবে? আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, কয় হাতে হাসিয়ে কল্লালায় কথা কয়, এতে জিব্বাই এন্দি কথা কইতে পারে না, ঠিক কিনা? তাহলে এখন বলেন আপনারা কি 5 কেজি ওজনের মাথা নাড়ে আমার জবাব দেবেন, না 100 টাকা ওজনের জিহ্বা দিয়ে জবাব দেবেন? পারবেন? কথা বলেন পারবেন? তাহলে এবার বলেন আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এইভাবে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দান করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, আপনি বলবেন হুজুর কিয়ামত দিবসের কথা মনে পড়লে পরে, পরকাল দিবসের কথা মনে পড়লে পরে, কবর জগতের কথা মনে পড়লে পরে আমার অন্তরে তো কম্পন আসে না, তাহলে আমি কেমনে মুমিন হব? আমার বন্ধুগণ, এটা সত্যিকারের মুমিনের পরিচয় নয়। সত্যিকারের মুমিন যখন কোনো মৃত মানুষের জানাজার কফিনের সামনে গিয়ে দাঁড়ায়, মৃত মানুষের কফিনের সামনে গিয়ে দাঁড়ায়, অথবা কোনো জানাজায় অংশগ্রহণ করে, ওই মুহূর্তে তার মনে পড়ে যায় একদিন আমি মরে যাব, আমারও লাশ হতে হবে। ওই মুহূর্তেই আল্লাহর ভয় তার অন্তরে এসে যায়। আল্লাহর ভয়ে মুমিনের অন্তরের ভেতরে তখন কম্পন ধরে যায়। এবার কন্ত দেখি, এরকম কম্পন আমাদের কারো কারো অনুভব হয় কি হয় না? হয়। তার মানে আপনি সত্যিকারের মুমিনের কাতারে আছেন। সুবহানাল্লাহ কয় না গে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সত্যিকারের মুমিন, এটা শোনার পরে আপনি খুশি না বেজার? কথা কয় না কেন? খুশি না বেজার? তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, একজন এখানে বসেন, এখানে একজন আসেন, সভাপতি সাহেব আসলে ছেড়ে দেবেন, এখন চেয়ার খালি রাখা যাবে না, সামনে আসেন, বসেন। প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম হচ্ছে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের কততম খলিফা? তৃতীয়তম। কত নাম্বার? 3 নাম্বার। কত নাম্বার জানেন না মনে হয়? এই তো বড় সমস্যা। ওইদিক কি কথা তো আমি এখানে বলি, ওইদিকে তাকান কে আপনারা? আপনাদের ভলান্টিয়ার লোকজন নাই ওখানে রাস্তায়? এখানে কোনো কথা হবে না, এইদিকে কোনো কথা হবে না, একদম চুপ থাকতে হবে, খামোশ মেরে যেতে হবে। প্রিয় ভাই সাহেব, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন প্লিজ, আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয়তম খলিফা। নবীজির 2টা কন্যাকে বিবাহ করেছেন বলেই তাকে জিন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ কোন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সেই সাহাবী যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সার্টিফিকেট দিয়েছেন
যেই 10 জন আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর নাম রাসূলুল্লাহ ঘোষণা করেছিলেন, তাদের ভেতরে অন্যতম একজন হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলেন তো দেখি, যেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এমন কথা শুনতে পেয়েছেন, নবীজি বলেছেন, ওসমান তোমার কোনো ভয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত বেশি দান করেছেন, এত দিয়েছেন, কোনো হিসাব ছিল না। তিনি তার পোলটার ভেতরে হাত ঢুকায়া দিতেন, হাতে যা উঠতো তাই ইসলামের জন্য দান করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। ওসমানের দান দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়েছেন। ওসমানকে বললেন, ওসমান আজ থেকে তোমার আর কোনো ভয় নাই। তার মানে ওসমান তুমি মরার দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেই মানুষ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পায়, তার জীবনে আর কোনো টেনশন আছে? জোরে বলেন আছে? আপনারা যে মাহফিলে আসছেন, উদ্দেশ্য কি? আজকের মাহফিলে আসলে হয়তো দিনই কিছু কথা শুনবেন, এর উপর আমল করবেন, মরলে হয়তো বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন, ঠিক কিনা? এখন মনে করেন আপনার আশা বসাটা আল্লাহ কবুল করলেন, আর আপনারে শোনায়া দিলেন, আমার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, তোমার কোনো টেনশন নাই, মরলেই জান্নাত। আপনার জীবনে আর কোনো টেনশন আছে? জোরে বলেন, টেনশন আছে? কিন্তু আমরা কেউ জানি না মরার পরে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। যিনি জানেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, আমাদের কারোই জানা নাই। অথচ নবীজি ওসমানের ব্যাপারে ঘোষণা দিলেন, ওসমান আজ থেকে তোমার আর কোনো ভয় নাই, তুমি মরলেই পাবে আল্লাহর জান্নাত। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি হাদিস এসেছে ইবনে মাজার ভেতরে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো মৃত মানুষের কবরের পাশ দিয়ে দাঁড়াতেন, কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তিনি থমকে দাঁড়িয়ে যেতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে এত বেশি পরিমাণে কান্না করতেন, এত ভেঙে পড়তেন। হযরত ওসমানের চোখ দেয়া পানি গড়ায় গড়ায় পড়তো, দাড়িগুলো ভিজে যেত, দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ে তার জামাটা পর্যন্ত ভিজে যেত। উপস্থিত জনগণ হযরত ওসমানকে প্রশ্ন করলেন, ভাই ওসমান ঘটনা কি? জান্নাত জাহান্নামের আলোচনা করলে বলে, আপনি তো এত কাঁদেন না, কিন্তু মৃত মানুষের কবরের পাশে এসে দাঁড়ালে কেন এত কান্না করেন? হযরত ওসমান বললেন, ও আল্লাহর নবীর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার ভাইরা শোনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারকে শুনতে পেয়েছি, নবীজি বলেছেন, মানুষ যখন মরে যাবে, মৃত্যুর পরে মানুষের পরকালের প্রথম মঞ্জিল হলো কবর। নবীজি বলেছেন, যার কবর হবে সুন্দর, তার পরবর্তী প্রত্যেকটা মঞ্জিল আল্লাহ সুন্দর করে দেবেন। হযরত ওসমান বলেন, রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারকে আমি এমন কথাও শুনেছি, নবীজি বলেছেন, যেই ব্যক্তি কবরে গেল আর পরকালের প্রথম মঞ্জিল তার জন্য কঠিন হয়ে গেল, পরকালের প্রথম মঞ্জিল যার জন্য কঠিন হয়ে যায়, তার পরবর্তী প্রত্যেকটা মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যায়। হযরত ওসমান বলেন, আমি রাসূলুল্লাহর জবান মোবারকে আরো শুনেছি, নবীজি বলেছেন, আমি আমার জীবনে অসংখ্য আযাব দেখেছি, কবরের মতো এত ভয়ঙ্কর আযাব আমি নবী আর একটাও দেখি নাই। হযরত ওসমান বলেন, আমি যখন কোনো মৃত মানুষের কবরের পাশে এসে দাঁড়াই, নবীজির ওই হাদিসটা আমার মনে পড়ে যায়, তখন আমি ভেঙে পড়ে যাই, চিন্তায় পড়ে যাই, আরে এই যে মানুষটা আজ কবরে পড়ে আছে, আমিও তো তার মতো একদিন লাশ হয়ে যাব, আমিও তো কবরে চলে যাব, না জানি কবরের মানুষটা কেমন আছে, আমি যখন কবরে যাব আমার কবরটা না জানি কেমন হবে, আমার কবরটা কি আলোকিত জান্নাত হবে না জাহান্নামের ঘোর অন্ধকার হয়ে যাবে। আমি যখন এই কথা আমার যখন মনে পড়ে যায়, তখন আমি ভেঙে পড়ি, আমি আমাকে কন্ট্রোল করতে পারি না, আমার অন্তরের ভেতরে আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়, আর আল্লাহর ভয়ে আমার চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়ে। এর নাম আল্লাহর ভয়, আল্লাহর স্মরণে অন্তর কেঁপে ওঠা। বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা হবে ওসমানের মতো, যখনই পরকালের কথা তাদের স্মরণে এসে যাবে, কবরের কথা যখন তাদের স্মরণে এসে যাবে,
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তখন তারা আল্লাহর স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন ধরে যাবে। কিন্তু আমার বন্ধুগণ, আজ আমাদের ভেতরে দেখা যায় কত মানুষ মরে যায়, আপনজন মরে যায়। বাড়িতে ঘরের ভেতরে নিজের মা মারা গেল, বাবা মারা গেল, আপন মা বাবাকে কবরস্থ করে রেখে এসেছে। কিছুদিন পরে সন্তান আবার দুনিয়ার ওই সিনেমা বেহায়াপনা গান বাজনাতে ডুবে যায়। এমন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেই বাড়িতে মানুষ মরে সেই বাড়ির লোকজন 3 দিন পর্যন্ত মোটামুটি খুব ভালোভাবেই মসজিদে যায়। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আপনাদের এই ফতেপুরে এমন সিস্টেম আছে? মরলে ওই বাড়ির এই এরা উঠলো কে, এই ছেলে, এই মহা সমস্যা। 11টা পেরিয়ে গেল, 11:30টায় দোয়া করবো। এই সময় পর্যন্ত থাকেন, পারবেন? সবাই বলেন পারবেন? 11:30টা কি বেশি সময়? 11:30টা পর্যন্ত একটু ধৈর্য ধরে বসে, যদি চাপ আসে একটু চেপে নেন। চাপ বুঝুন তো, 1 2 যদি কারো লাগে একটু চেপে ধরেন। পারবেন না? কথা কয় না, পারবেন না? বসছেন তো, বেশি সময় হয় না। এশারের বিরতি হয়েছিল কয়টায়? 8টায়। তুই তো বেশি সময় হয় নাই। আমি তো এরপরে উঠে কি একটা পাগলামি নেই। আমার জীবনে আমি এরকম দেখি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আউযু বিল্লাহ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ছেন? আমি তো সেই মাগরিবের আগে সারছি, এখনো কোনো চাপ নাই, আলহামদুলিল্লাহ। তা আপনারা 8টায় সারছেন, এত তাড়াতাড়ি তো চাপ আসার কথা না। ডায়াবেটিসের রোগী হইলে তো একটু চাপটা আসার কথা। ডায়াবেটিসের রোগী যারা, তাদের একটু ঘন ঘন প্রয়োজন হয়, কিন্তু অন্যদের হওয়ার কথা না। বাকিরা সবাই ঠিক আছেন তো? কথা কয় না, ঠিক আছেন? একটু কষ্ট করে চেপে বসেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনার পাশ দিয়া যেইটা উঠবে ওইটারে আপনি ধরে বসায়া দিবেন। পারবেন? আপনি বসাবেন, আপনি, আপনার দায়িত্ব। আমি যেন আরেকবার বলতে না হয়। এরপরে এখনকার পর থেকে একজন উঠবে, দোয়া করব, আর কথা বলবো না। এবার আপনারা বলবেন হুজুর এটা কোনো কথা হলে, তাইলে ওই লোকের দোষ যে উঠছে। কথা বুঝতে পারছেন? যিনি উঠবেন ওনার কারণে দোয়া করব। আর আপনারা যদি তারে আটকাইতে না পারেন, আমার কিছু করার নেই। কথা বুঝতে পারছেন? ওয়াজ যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নেই। আমার আগে জিয়াদি সাহেব প্রায় 1.5 ঘন্টা কথা বলছে, তো ওয়াজ কম হয় নাই। এরপরে অতিথিরাও কথা বলছেন, সবাই কোরআন হাদিসের কথা বলছেন। এত ওয়াজ দিয়ে আর কি করবেন? উঠলেই দোয়া করব। এবার চিন্তা করেন, আপনারা উঠবেন না থাকবেন? আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, আমাদের দেশে কোন মানুষ যখন মারা যায়, ওই বাড়ির লোকজন 3 দিন পর্যন্ত মসজিদে যায়। ভয়, বুঝতে পারছে বাড়িতে আজরাইল ঢুকছে, বাড়ি চিনে ফেলছে। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? 3 দিন মসজিদে যায়, এরপরে আর পাওয়া যায় না। যেই ঘরের বাপ মরছে, ছেলে 3 দিন মুয়াজ্জিন ফজরে উঠার আগে মসজিদে এসে হাজির। ঠিক কিনা? 4র্থ দিন দুপুরবেলা কিছু মেহমানদারির ব্যবস্থা করে। এটা তো আমাদের ফেনী নোয়াখালীতে একটু বেশি হয় নাকি? 4 দিন না খানা দেয়, আল্লাহর ওয়াস্তিয়া খানা, নাম দিছে মোল্লা খানা। খায় সব সাধারণ লোকেরা, নাম দিছে মোল্লা। দেখছেন সিস্টেমারি, কয় মোল্লারা খায় বেশি। এরকম কথা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। খাইলো সব নিজেরা, নাম দিল মোল্লার। খাইলো মোসওয়ালা, নাম হইছে দাড়িওয়ালার। তো এখন মোল্লা খানা দিয়া 3 দিন পর্যন্ত আজরাইলের ভয়ে, যে রুমের ভেতরে বাপ মরছে ছেলে ওই রুমে থাকে না। ঠিক কিনা? কেউ সেই রুমের দিকে যায় না। 3 দিন ভয় আছে, কারণ আজরাইল এই রুমে ঢুকছে, তাই কেউ যায় না। 4র্থ দিন বাড়িতে মেহমান দাওয়াত দেওয়ার পরে ওই রুমে তো সবাই ঢুকছে, আসা যাওয়া হয়েছে, বুঝে যে আজরাইল
একটু দূরে গেছে, দুপুর বেলা মেহমান টেহমান খাওয়ায়া শরীরে একটু শক্তি নেয়। যেই 3 দিন বাপ মরা ছেলেটা মসজিদে যেত, মুয়াজ্জিনের আগেই নামাজে অংশগ্রহণ করত, 4র্থ দিন দুপুর বেলা জোহরের নামাজে আসতে পারে নাই, কারণ মোল্লাখানা চলে। ঠিক কিনা? সেই যে হারালো খাবার দিয়া, ও চিন্তা করতেছে আর মসজিদে যাওয়ার দরকার নাই, ওরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আবার এমন অনেকে আছেন জানাজায় যায়, নামাজ পড়ে, মৃত মানুষকে কবর দেয়, কবর দিয়ে আসার সময় মোবাইলে ফেসবুকে ইউটিউবে ঢুকে যায়, ঢুকে গিয়া সকিনার মার গান শোনে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার মানে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, আপনি এখনো সত্যিকারের মুমিন হতে পারেন নাই। সুতরাং আমার বন্ধুগণ, এটা মুমিনের পরিচয় নয়। সত্যিকারের মুমিন তো তারা পরকালের কথা মনে পড়ে, আল্লাহর কথা যখন তাদের মনে পড়ে যায়, কিয়ামত দিবসের জবাবদিহিতার কথা যখন তাদের মনে পড়ে যায়, জান্নাত জাহান্নামের কথা যখন মুমিনদের অন্তরে এসে যায়, আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তরগুলো আল্লাহর ভয়ে তখন প্রকম্পিত হয়ে যায়। এবার আপনাদেরকে প্রশ্ন করি, সত্যিকারের মুমিন হতে চান? সবাই বলেন, সত্যিকারের মুমিন হতে চান? তাহলে জীবনটারে এমন ভাবে সাজান যাতে করে আল্লাহর কথা স্মরণে আসলে অন্তরে কম্পন ধরে, তাহলে আপনি সত্যিকারের মুমিন হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তাদের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন সত্যিকারের মুমিনদের 2 নাম্বার গুণ হলো, সত্যিকারের মুমিনেরা যখন আল্লাহর কোরআনের আলোচনা শুনে, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, তখন মুমিনদের ঈমানটা বহু গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদের দেশে বিগত 16 বছরে আমরা দেখছি ঈমান বাড়বে কি, কোরআনের কথা শুনলেই কারো কারো কলিজায় আগুন লাগতো। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখনো কিছু কিছু আছে, সিডাবাটা কিছু এখনো আছে, ধানের সঙ্গে কিছু সিডাও খায়। ঠিক কিনা? ধানের লোকে সিডা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখনো কিছু ওরা এখনো আছে, কোরআনকে রাজনীতি বলে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কোরআনের রাজনীতি আছে না নাই? সবাই বলতে হবে, কোরআনের রাজনীতি আছে না নাই? কোরআন দিয়ে রাসূলুল্লাহ রাষ্ট্র চালান নাই, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেন নাই, তো রাজনীতি নাই বলছে কিনা? কোরআনের হক কথা বললেই করে রাজনীতি। তার মানে ওদের রাজনীতি আর কোরআনের রাজনীতি এক না। ঠিক কিনা? ওদের রাজনীতি হলো নির্বাচিত হও, কিছু টাকা ইনকাম করো, পকেটে ঢুকাও, ধরা পড়লে বেগম পাড়ায় চলে যাও। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দেশে চলছে 54 বছর এই সিস্টেমে। 54 বছরে এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হয় নাই, এই দেশের জেনা ব্যভিচার বন্ধ হয় নাই, এই দেশের সন্ত্রাস বন্ধ করা যায় নাই। 54 বছরে রাষ্ট্র শুধু আমরা একটা জিনিস পেয়েছি, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক কিনা? কারণ কি? কারণ আপনাদের রাজনীতি তো কোরআন দিয়ে চলে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো যেত, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চালানো যেত, কোরআন দিয়ে যদি আমাদের দেশ পরিচালনা করা যেত, এই বাংলাদেশ বহু আগে সোনার বাংলাদেশেই পরিণত হতো। ঠিক কিনা? কিন্তু তা আজ আর হয় নাই। বঙ্গবন্ধু এক ভাষণ দিতে গিয়া বলছে, দেশ স্বাধীন কইয়া সব দেশের লোকেরা পেল তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। ওই যে চোর যে এলো এখনো আর গেল না। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? যাবে কেমনে? ওই চোরেরা কোরআনের কথা শুনলেই কলিজায় আগুন লাগে। তাই ওরা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর দরকার নাই, কোরআনের কথা বললেই ওরা বলে মৌলবাদেরা উত্থান ঘটাতে চায়। ঠিক কিনা? আমরা তাদেরকে বলি, আমাদের কথাগুলোকে, কোরআনের কথাগুলোকে যারা রাজনীতি বলে বন্ধ করতে চাও, জেনে রাখো তুমি আল্লাহর কোরআনের বিপক্ষে লেগেছো। আর যারা কোরআনের বিপক্ষে লাগে, আল্লাহ তাদেরকে এক মুহূর্তের ভেতরে দেশ থেকে বিতাড়িত করে ছাড়ে। ঠিক কিনা?
তারা ক্ষমতায় থাকে 16 বছর, আল্লাহ বিতাড়িত করেন 45 মিনিটে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরলে বেশি সময় লাগে না। এর জন্য আমার বন্ধুগণ, আমাদের দেশে কোরআনের কথা বললে কয় রাজনীতি, অথচ আমার বন্ধুগণ রাজনীতি তো শুরু হয়েছে নবীদেরকে দিয়া। ঠিক কিনা? এখন আপনারা অনেকে বলবেন হুজুর কয় কি এসব? আচ্ছা কোন তো দেখি, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেছিলেন তার নাম আদম আলাইহিস সালাম। কি নাম জানেন না মনে হয়? তো জানলে বলেন না কে? সর্বপ্রথম আল্লাহ তাআলা মানব হিসাবে যারে প্রেরণ করছেন তার নাম আদম আলাইহিস সালাম। তিনি নবী ছিলেন না? তো দুনিয়ার তো প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রেসিডেন্ট, প্রথম প্রধানমন্ত্রী তো আদম আলাইহিস সালাম। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার নবীদের ভেতরে সর্বশেষ যেই নবী এসেছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি রাজনীতি করেন না? রাষ্ট্র ক্ষমতা ছিল না তার হাতে? কি দিয়ে চালালেন? কি দিয়ে চালালেন? সেই নবী চলে যাওয়ার পরে নবীর সাহাবী আবু বকর রাষ্ট্র চালায় নাই, ওমর, ওসমান, হযরত আলী রাষ্ট্র পরিচালনা খালি করেন নাই, খোলাফায়ে রাশিদিনদের এগুলো স্বর্ণালী যুগ বলা হয়। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এখন পৃথিবীতে আর কোন নবী আসবেন? জোরে বলতে হবে আর কোন নবী আসবেন? এখন নবীদের দায়িত্ব পালন করবে আলেমরা। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ বলেছেন আলেমরা হলো নবীদের উত্তরসূরি। নবীরা যেই কাজ করছে আলেমরাও সেই কাজই করবে। তাইলে নবীরা যেহেতু রাষ্ট্র চালালো, আলেমরাও তো রাষ্ট্র চালানোর কথা ছিল। কথা কয় না কে? কথা বল না কে? এখন রাষ্ট্র কি আলেমরা চালায়? আলেমরা চালায়? আলেমেরা এখন ঐক্যবদ্ধ হচ্ছে, বাংলাদেশে কোরআনের দুয়ার চলছে, এই দেখে কারো কারো কলিজায় আগুন ধরে গেছে। ঠিক কিনা? আগুন ধরলে লাভ হবে না। এখন কোরআনের মাহফিলকে তারা রাজনীতি মঞ্চ বলে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবেই তারা প্রচারণা চালান। ওনাদেরকে বলে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন না। যদি আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেন, ফেরাউন নমরুদের মতো আপনারও পরিণতি হতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আপনাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক না। কোরআনের রাজনীতি আর মানব রচিত রাজনীতি এক না। কোরআনের রাজনীতি হচ্ছে চোর যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, চোরের ধরো তার হাত কেটে দাও। কথা কয় না কে? কোন হাত? কোন হাত? আর আমার দেশে চোরেরা চুরি করে, চুরি কইরা এখান থেকে নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায়। আবার ওরাই আবার রাষ্ট্র ক্ষমতায় আছে, আমাদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খায়। ঠিক কিনা? তো ওদের কাছে তো খারাপ লাগবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই চোরেরা যে 54 বছর দুর্নীতি করলো ওদের হাতগুলো কেটে যাবে, এই ভয়ে চোরেরা কোরআনের কথাগুলোকে রাজনীতি বলে বন্ধ করতে চায়। ঠিক কিনা? আমরা বলি রাগ করতেছেন? স্লোগানের আওয়াজ শুনে মনে হয়েছে না জোর নাই। 16 বছর তো তাকবীর দিতে পারে নাই, তো এই জন্য এখন একটু অলসতা আসছে নাকি? 16 বছর এই তাকবীর শুনলেই ওরা বলতো জঙ্গিবাদের স্লোগান চলতেছে। ঠিক কিনা? ওরা বলতো যে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান। নাউজুবিল্লাহ খান। এই তাকবীর কার? আরো জোরে বলেন এই তাকবীর কার? এই তাকবীরের বিরুদ্ধে অবস্থান নেবে যারা, পৃথিবীতে নাস্তানাবুদ হবে তারা। ঠিক কিনা? এর জন্য তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোর আপনাদের আছে? জোর আছে? আপনাদের জোরটা আমি দেখতে চাই। দেখি তো আরেকবার ধরেন তো। এখন শক্তি এলো কোত্থেকে? এটা ধরে রাখতে হবে। পারবেন? কথা কয় না পারবেন? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমার বন্ধুগণ, নবীরা যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন,
নবী সাহাবী ওমর রাষ্ট্র পরিচালনা করল। ওমর, ওসমান, আবু বকর, আলী তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং নবীর উত্তরসূরি হলো আলেমরা। আলেমরাও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা, ঠিক কিনা? কিন্তু আজকে আলেমরা কেন রাষ্ট্র পরিচালনায় নাই? এর মূল কারণ হলো আলেমরা নিজেরা নিজেদের পেছনে ভেদাভেদে লিপ্ত আছেন। এক আলেম আরেক আলেমকে জাহান্নামী আর কাফের বলে ফতোয়া দেওয়াতে ব্যস্ত আছে, ঠিক কিনা? এই জন্য আলেমরা যখন নিজেরা নিজেদের পেছনে লেগে গেল, একজন আরেকজনের দলকে বলতেছে ইসলামিক দল, অমুক দল তো ইসলামিক দলই না, এই জাতের কথা যখন বলা শুরু করলো, তখন ওরা সুযোগ পেল, আমাদের মসনদগুলো তারা দখল করলো। আর এখন আমরা কোরআনের কথা বললে তারা আমাদেরকে রাজনীতি বলে বন্ধ করতে চায়, ঠিক কিনা? সুতরাং আমাদেরটাই ঠিক, ওদেরটা বেঠিক, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যেটা বলছি ওটা কোরআন দিয়ে বলছি, আর ওনারা যেটা চালাতে চান ওটা কোরআনের বিপক্ষে যান। সুতরাং আমরা তো কোরআনের বিপক্ষে যেতে চাই না, কোরআন দিয়ে রাষ্ট্র শান্তি কায়েম করতে চাই, ঠিক কিনা? রাষ্ট্রে শান্তি আসুক, আপনারা চান? সবাই বলতে হবে আপনারা চান? রাষ্ট্রে যদি শান্তি চান, কোরআনের বিকল্প নাই। কারণ রাষ্ট্র তো 54 বছর চলছে, কোরআন দিয়ে চলে নাই। তাই রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ করা যায় নাই। এবার শুধু কোরআন দিয়ে চালায়া দেখেন বন্ধ হয় কি না। একটু দেখেন না, পরীক্ষা করে দেখতে অসুবিধা আছে? কথা বলে না কেন, অসুবিধা আছে? শুধু আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টে একবার চালান, বিচারালয়গুলো চালান, সংসদ ভবন যদি কোরআন দিয়ে চালানো যায়, বিশ্বাস করেন 54 বছরের দুর্নীতি এক মুহূর্তের ভেতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই দেশে আর চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, ইয়াবাখোর থাকবে না, মাদকাসক্ত থাকবে না। রাষ্ট্র এক কল্যাণময় রাষ্ট্রেই পরিচালিত হবে। রাষ্ট্রকে আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে পরিপূর্ণ করবেন, ঠিক কিনা? সেটা দেখতে চান? কোরআনের তাহলে দরকার আছে না নাই? কোরআনের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলছেন, সত্যিকারের মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকারের মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা যখন কোরআনের আলোচনা শোনে তখন মুমিনদের ঈমান বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, আপনারা বলবেন হুজুর ঈমান আবার কেমনে বাড়ে? ঈমান কেমনে বাড়ে তাও আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের মজমায় আসে, কোরআনের মাহফিলে যদি বসে, অথবা কোরআনুল কারীমের কোথায় আলোচনা হচ্ছে ওই মজলিসে যদি উপস্থিত হয়, কোরআনের আলোচনা শুনতে যদি তার কাছে মজা লাগে, আরো শোনার জন্য যদি আগ্রহ বাড়ে, শুনতে শুনতে যদি শরীরের পশম দাঁড়িয়ে যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সেই যেন জেনে নেয় তার ঈমান বেড়েছে। সুবহানাল্লাহ। এইরকম কারো কারো হয়তো হয় না? আরো মনে চায় আরেকটু শুনি, আবার কারো কারো আছে শুনলে খালি কলিজায় আগুন লাগে, শেষ করে না কে? আছে না নাই? যার শুনলে আরো শুনতে মনে চায় ওই ব্যক্তির ঈমান বেড়ে যায়, আর যার কাছে মনে হয় দেন শেষ করে না কে, বুঝতে হবে তার ঈমানের ভেতরে পছন্দ ধরছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে প্রশ্ন করি, এ কোরআন মুসলমানদের ধর্মীয় কিতাব নয় কি? মুসলমানদের ধর্মীয় কিতাব নয়? কিন্তু মুসলমানদের এই ধর্মীয় কিতাব শোনার পরে মুসলমানদের কাছে ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? আমাদের দেশের দিকে তাকায় দেখেন উল্টোটা হয়। মসজিদে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কোরআন দিয়ে কথা বললে সুদখোরের 2 চোখ লাল হয়ে যায়। ইমাম যখন ঘুষের বিরুদ্ধে বলে ঘুষখোরের মন খারাপ হয়ে যায়। ইমাম যখন কোরআন দিয়ে জেনা বেবিচারের বিরুদ্ধে বলে জেনাকারদের মন খারাপ হয়। ইমাম যখন কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলে, যারা চায় না ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক ওদের কলিজায় আগুন লাগে আর ইমামের চাকরি চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন তো আমার আপনার সবার, মসজিদে যারা আসে সবাই মুসলমান, কোরআন শুনলে খারাপ লাগে কেন?
বোঝা যায় ওদের অন্তরের ভেতরে, কলিজার ভেতরে ঈমান এখনো পরিপূর্ণ আসে নাই। কলিজার ভেতরে পছন্দ ধরছে, তাই কোরআনের হক কথা শুনলে কলিজায় আগুন লাগে। এখন আপনাদের ভেতরে কি এমন আছেন কেউ? আপনাদের কাছে খারাপ লাগে কোরআনের কথা শুনতে? কোরআনের কথা শুনলে মজা লাগে? তার মানে বুঝতে হবে ঈমান বাড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে হানজালা ইবনে রুবাই আল আউসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আবু বকর আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, ভাই হানজালা কেমন আছো? হযরতে হানজালা বললেন, আমি জবাব দিলাম, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরতে আবু বকর বললেন, সুবহানাল্লাহ, বলো কি, কেমনে তুমি মুনাফিক হয়েছে? হযরতে হানজালা বললেন, মুনাফিক হয়েছে এইভাবে, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসি, নবীজি যখন জান্নাত আর জাহান্নামের কথা বলেন, আমি হানজালার মনে হয় যেন দুই চোখে ডাইরেক্ট আল্লাহর জান্নাত আর জাহান্নাম দেখতে পাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হানজালা বললেন, আবু বকর, নবীর মজলিসে যতক্ষণ থাকি নবীজি জান্নাত জাহান্নামের কথা বলেন, মনে হয় যেন জান্নাত জাহান্নাম দুই চোখে আমি দেখছি। কিন্তু নবীজির মজলিস থেকে এসে যখন বাড়িতে এসে যাই, ঘরের কর্মে যখন লেগে যাই, পারিবারিক কাজে যখন লেগে যাই, ওই যে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম কোথায় যেন সব হারিয়ে যায়। হযরতে হানজালা বললেন, তার মানে নবীর কাছে গেলে আমি জান্নাত জাহান্নাম দেখি, এখানে আসলে সব হারিয়ে যায়, তার মানে আমি তো দুই মুখ হয়ে গেলাম, আমি তো মুনাফিক হয়ে গেলাম। হযরত আবু বকর বললেন, হানজালা, তোমার যেই রোগ আমারও তো একই রোগ। আমিও যতক্ষণ রাসূলুল্লাহর কাছে থাকি, যতক্ষণ রাসূলুল্লাহর কাছে থাকি, ততক্ষণ আমারও এই অনুভব হয়। নবীর মসজিদ থেকে উঠে যখন বাড়িতে চলে আসি, তোমার মতো আমার অবস্থা হয়ে যায়। চলো হানজালা, তাহলে আর দেরি কেন, আমরা দুইজনে বিশ্ব নবীর কাছে চলে যাই, এর সমাধান নিয়ে আসি। চলে পড়েন আল্লাহু আকবার। হযরত হানজালা বলেন, আবু বকর আমাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে আসলো। হযরত আবু বকর নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার সাহাবী হানজালা তো মুনাফিক হয়ে গেল। নবীজি বললেন, হানজালা, এটা আবার কেমন কথা, কি করে তুমি মুনাফিক হয়েছো? হযরতে হানজালা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যতক্ষণ আপনার মজলিসে বসি, আপনি যখন জান্নাত জাহান্নামের কথা বলেন, আমার মনে হয় যেন আমি ডাইরেক্ট দুই চোখে আল্লাহর জান্নাত আর জাহান্নাম দেখতে পাচ্ছি। কিন্তু আপনার মজলিস থেকে উঠে যখন বাড়িতে চলে যায়, পারিবারিক কাজে যখন লেগে যায়, ওই যে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম কোথায় যেন সব হারিয়ে যায়। হুজুর এইভাবে আমি মুনাফিক হয়ে গেলাম। নবীজি বললেন, ওরে হানজালা রে, শোনো, আল্লাহর কসম দিয়ে বলছি, তোমরা আমার কাছে এসে যতক্ষণ বসে থাকো, এইভাবে যদি বাড়িতে গিয়েও যদি জিকির আর ফিকিরের ভেতরে যদি লিপ্ত থাকতে, বিশ্বাস করো আসমানের ফেরেশতারা তোমাদের সামনে নাজিল হয়ে যেত, তোমাদের বিছানায় এবং তোমাদের রাস্তায় চলাচলের জায়গায় ফেরেশতাদের সাথে তোমাদের সাক্ষাৎ হতো, সালাম বিনিময় হতো, ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফায় লিপ্ত হয়ে যেতে। সুবহানাল্লাহ। তাহলে এমনটা হয় না কেন? নবীজি বললেন, হানজালা রে, সুতরাং তোমরা আমার কাছে যতক্ষণ থাকো, ততক্ষণ আমি নবী আল্লাহর কোরআনের কথা বলি, আমি আমার আল্লাহর কথা তোমাদেরকে শোনাই, জাদাতুম ঈমানা, তখন তোমাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আপনি যে কোরআনের ময়দানে বসে আছেন, কোরআনের আলোচনা শুনতে এলেন, অথবা জুমাতে আপনি মসজিদে যান, ইমাম সাহেব কোরআন হাদিসের কথা বলে, আপনি তা শোনেন, শোনার পরে যদি আপনার মজা লাগে, আরো শুনতে যদি আগ্রহ বেড়ে যায়, আল্লাহ পাক বলেন সে যেন বুঝে নেয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, মুমিনেরা শুনে নাও, কোরআনের আলোচনা শুনলে যদি আরো শুনতে মজা লাগে, কোরআনের আলোচনা শুনলে যদি শোনার জন্য আরো আগ্রহ যদি জাগ্রত হয়, শরীরের পশম যদি দাঁড়িয়ে যায়, আর যদি তোমার কাছে মনে হয় যেন প্রত্যেকটা কথা আল্লাহর কোরআনের সত্য মেসেজ তুমি পাচ্ছ, এমনটা যদি অনুভব করতে পারো, বুঝে নাও আমার বান্দা, তুমি সত্যিকারের মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি অর্জন করে ফেলেছো। এমন অনুভব যাদের হয়,
এখন যাদের হচ্ছে, শোনার জন্য আরো আগ্রহ যাদের জাগ্রত হচ্ছে, বুঝতে হবে আপনি সত্যিকারের মুমিনের কাতারে আছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে গেল কয়টা? সবাই বলেন কয়টা? আরো আছে কয়টা? তিনটা। আরো কয়টা? তিনটা। তিন নাম্বারটা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন সত্যিকারের মুমিনের তিন নাম্বার গুণ হলো, সত্যিকারের মুমিনেরা বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, রোগে পড়ুক, সুখে পড়ুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, সর্ব অবস্থায় একজনের উপরে ভরসা করবেন, তিনি কে? আরো জোরে বলেন কে? এখন আমরা কি আল্লাহর উপরে ভরসা করি? কথা কয় না, আল্লাহর উপরে ভরসা করি? অনেকেই করে না। রোগ হইলে কয় আল্লাহ খালি আমারই দেখছে। এই জাতের কিছু লোক আছে না নাই? বিপদ আর মুসিবতে পড়লে আল্লাহরে ভুলে যায়। আল্লাহ পাক বলছেন না, এমনটা মুমিনরা করে না। মুমিনেরা বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, সুখে পড়ুক, দুঃখে পড়ুক, সর্ব অবস্থায় একজনের উপরে ভরসা রাখবেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন তাহলে আপনার কি লাভ হবে? কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এবার একটু আস্তে কন আল্লাহু আকবার। উল্টাটা তো ভালো বাড়ছেন। জোরে বলতে বললাম আর আস্তে বললেন, এখন আস্তে বলতে বললাম আর জোরে বললেন। তার মানে জোর আপনাদের আরো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে চিল্লা এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, আমার ওয়াদা মোতাবেক সময় আছে আর 2 মিনিট, 11:30 শেষ করবো বলছি না? তার মানে সময় আছে 2 মিনিট। আরো কিছু সময় বলবো, আরো কিছু সময় শুনবেন? ঠিক আছে, তাহলে যতক্ষণ যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারে শোনাম, মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে, আর যারা আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন আমার বান্দা শোনো, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবে। জমিনে আপনিও ধান রোপণ করছেন, আপনার পাশের জমিনে আরেকজন ধান রোপণ করছে, আপনিও সময় মতো আগাছা পরিষ্কার করছেন, আপনার পাশের জমির লোকটাও সময় মতো আগাছা পরিষ্কার করলো, আপনিও সময় মতো সার প্রয়োগ করছেন, আপনার পাশের জমিনের লোকটাও সময় মতো সার প্রয়োগ করলো, কিন্তু দুইজনেই একই মানের ধান রোপণ করছেন। যখন ঘরে এলো দেখা গেল আপনি পেলেন বেশি, তিনি পেলেন কম। এই কম আর বেশি যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় যারা আমার উপর ভরসা করে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাদের রিজিক বাড়ায়া দেই। সুবহানাল্লাহ কোন? সুতরাং সর্ব অবস্থায় ভরসা কার উপর করব? চিল্লায় বলেন কার উপরে করব? দেখুন যখন সমগ্র পৃথিবীতে করোনা এলো, বাংলাদেশেও আসছে না? আসছে। 2 বছর পর্যন্ত করোনা ছিল। এই করোনাকালীন সময় গোটা পৃথিবীতে একটা নাড়া পড়েছে, একটা কম্পন সৃষ্টি হয়েছে। প্রায় 1.5 কোটি মানুষ করোনা আক্রান্ত হয়ে এফেক্টেড হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক মানুষ এমন কোন বিপদে পড়ে ইন্তেকাল করছে 1.5 কোটি। সেই 1.5 কোটি মানুষের ভেতরে সবচাইতে বেশি মানুষ মারা গেল আমেরিকায়, তার পরবর্তীতে সবচাইতে বেশি মানুষ মারা গেল ভারতে, আর বাংলাদেশে মানুষ মরছে আমাদের সরকারি দপ্তরের হিসাব অনুযায়ী 29,000 সামথিং। আমার বন্ধুগণ এবার বলেন তো বাংলাদেশে মানুষ বেশি মরছে না কম মরছে? সবাই বলেন বেশি না কম? কেন কম মরল? করোনা যখন আসছিল তখন আপনারা সবাই কিন্তু মসজিদে ঢুকছিলেন, স্মরণ আছে আপনাদের? সবাই মসজিদে, জুমাতে যা, ফজরেও তা, ফজর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছি, দেখি যে আজকে মসজিদে ঢুইকা দেখি কিরে মসজিদে মুসল্লি ভরপুর।
মুয়াজ্জিন সাহেবরে জিজ্ঞাসা করলাম কি ঘটনা, কি এত মুসল্লি? হুজুর করোনার ডরে। কি কয়? করোনার ডরে। এখন নামাজ শেষ করে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনা কি? আপনার তো বিগত 4 বছর আপনার এলাকায় আমি তো আপনার ফজরের নামাজে কোনোদিন দেখলাম না, আজ কি করে? হুজুর জানেন না কিসে? করোনা। তো করোনা আসছে মসজিদে কি? আপনারা না বলছেন করোনা আমাদের গুনাহের কারণে আসছে, অপরাধের কারণে আসছে, তাই মসজিদে আসছে। আমি বলছি মসজিদে কি তাইলে করোনার ওষুধ পাওয়া যায় নাকি? করোনার ওষুধ কি মসজিদে আছে? হুজুর গুনাহ তো জীবনে অনেক করছি, এখন আসছে একটু তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যদি বাঁচায় তাইলে বাঁচা যাবে। শুনছি করোনার নাকি কোনো ওষুধে তৈরি হয় নাই। আমি বললাম যে এতদিন পরে মাইক টাইট খাইয়া আল্লাহর চিনলেন বুঝি। আমার বন্ধুগণ দেখুন, যখন সরকারিভাবে ঘোষণা এলো মাস্ক পরিধান করতে হবে, হ্যান্ড গ্লাভস লাগাতেই হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, একজন আরেকজন থেকে 3 ফুট দূরত্ব বজায় রেখে চলতে হবে, সমগ্র বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে যখন এই আইন কানুন চলতে লাগলো, আমার দেশের আপনাদের এই ফতেপুর বলেন, কবিরহাট বলেন, নোয়াখালী বলেন, ফেনী বলেন, এখানকার লোকদেরকে পিটায়া মুখের ভেতরে মাস্ক পরানো যেত না, ঠিক কিনা? পুলিশ আসে, পুলিশ দেখলে ওরা মাস্ক পরে, পুলিশ যায় ওরা খুলে ফেলে, ঠিক কিনা? জিজ্ঞাসা করে ঘটনা কি? দূর কিসের করোনা মরোনা, ঠিক কিনা? দোকানগুলো শাটডাউন, বন্ধ, লকডাউন করে দেওয়া হয়েছে এবং শাটার বন্ধ থাকবে, শাটডাউন, খোলা যাবে না। পুলিশ কতক্ষণ আসতেছে, পাহারা থাকে একজন, রাস্তায় দাঁড়ায় আসে, দোকানদারি চলে, পুলিশ আসতেছে, শাটার ফেলে দিয়া ভেতরে আবার সবাই বসে আছে, যার যার মতো কাজ করতেছে। জিজ্ঞাসা করতেছে ঘটনা কি? কিসের করোনা? করোনার ভয় পাও না? কয় ভয় পাই, করোনারে না, করোনার মালিকের ভয় পাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দেশের জনগণ তখন করোনারে ভয় পায়নি, আল্লাহর উপর ভরসা করছে। তিনি চাইলে আমাদেরকে বাঁচাতে পারেন, আর তিনি চাইলে করোনা দিয়া মারতে পারেন, ঠিক কিনা? যারা এইভাবে আল্লাহর উপর ভরসা করে বাজারও গেছে, জমিনে কাজও করলো, মসজিদে গেল, নামাজও পড়লো, আল্লাহরে ডাকলো, তারা বেশি করোনায় এফেক্টেড হয়ে মরে নাই। বেশি মরছিল তারা ভয়ে মাস্ক লাগালো, হ্যান্ড গ্লাভস পরছে, এরপরে ঘরের ভেতরে বসে আছে, ঘর থেকে বের হয় না। পয়সা কড়ি অনেক আছে তো, খুব পাওয়ারফুল, ভেতরে থাকবে, বের হবে না। তাদের ভরসা ছিল মাস্কের উপরে, হ্যান্ড গ্লাভসের উপরে। ওদের মাস্ক আর হ্যান্ড গ্লাভস তাদেরকে বাঁচাতে পারে নাই, ঠিক কিনা? যাদের ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহ কয় কেউ যদি আমার উপর ভরসা করে ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সেই বিপদে আর মুসিবতে যখন আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ বিপদ মুসিবত দূর করে দিলেন। কিন্তু সেই বিপদ আর মুসিবত যাওয়ার পরে আর আমাদেরকে এখন মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? জুমাতে মসজিদে মুসল্লির অভাব নাই, 4 তলা 5 তলা বিল্ডিং মসজিদ, আসরের নামাজে 1 কাতার মুসল্লিও নাই। এই জাতীয় অবস্থা তো আপনাদের এলাকায় হয় না। কথা বল না কেন? হয় কি হয় না? তার মানে বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করে, কিন্তু সুখে থাকলে আল্লাহর উপরে আর ভরসা নাই। আল্লাহ কয় এটা মুমিনের স্বভাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের স্বভাব হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বিপদেও আল্লাহর উপরে ভরসা করে, সুখেও আল্লাহর উপরে ভরসা করে, সুস্থতায় আল্লাহর উপরে ভরসা করে, অসুস্থতায় এলো আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ পাক বলেন মুমিন যখন এইভাবে আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ আমার মুমিনের জন্য, বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। এখন আপনি বলেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হোক, এটা আপনি চান? দেখি তো চান না কারা কারা? হাত তোলেন। চান না কারা কারা? 2 জন পাওয়া গেছে। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হোক চান না? চাচা বুঝেন নাই? বুঝে নাই না? বুঝে বয়স হয়েছে তো, কত আর কত? আসলে বয়স হয়েছে, আর কত? আমার বন্ধুগণ না বুঝে উঠেছেন, আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। তাহলে আমরা সবাই এটাই চাই যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যায়। কত আসমান কার, জমিন কার, আমরা কার? সেই আল্লাহ যদি আমার হয়, আমার আর জীবনে কোনো টেনশন আছে? জোরে বলেন টেনশন আছে? একটা গল্প মনে পড়ছে, বলবো? শিক্ষণীয় গল্প বলা যায়। এক রাজা তার রাজ দরবারে ঘোষণা দিছে
আজ আমার এই রাজ দরবারে যেই যেটা ধরবে সেই সেটার মালিক। রাজ দরবারে রাজার যত প্রহরী আছে সবাই যে যেটা ভাবতেছে সেটাই ধরতেছে। কেউ যায় স্বর্ণ গয়না যেখানে সেখানে, কেউ সন্দুকে টাকার বক্সের উপরে, এক একজন এক একটা ধরতেছে। একজন দৌড়ে এসে রাজার মাথা ধরছে। কি ধরছে? রাজার মাথা ধরছে। রাজা বলতেছে, এই ছেলে তুই কি পাগল হয়েছিস? যেটা পারিস তাড়াতাড়ি ধরে নে। ছেলে কয়, রাজা মহোদয়, আমারও যত পাগল মনে করছেন আমি অত পাগল নয়। রাজা কয়, তুই আবার এত চালাক হইলি কেমনে? কেউ স্বর্ণের দিকে হাত বাড়াচ্ছে, কেউ রূপার দিকে হাত বাড়ায়, কেউ টাকার দিকে হাত বাড়ায়, এক একজন এক একটা ধরতেছে, ওইটার মালিক হইতেছে। তুই আমারও ধরলি গিয়া, আমারও ধরে লাভ কি হবে? ও কয়, একটু পরেই বুঝতে পারবে লাভটা কি হচ্ছে। রাজা কয়, তাইলে খুলে বল। এখন ছেলে বলতেছে, রাজা মহোদয়, এই গোটা রাজ্য কার? রাজা কয়, আমার। এই সন্দুক কার? কয়, আমার। স্বর্ণ কার? কয়, আমার। রূপা কার? আমার। টাকা পয়সা কার? সব আমার। তো এখন ছেলে কয়, এখন আপনি কার? না কেমনে? না, ওই ছেলে ধরছে। আপনি বলছেন যে যেটা ধরবে ওটার মালিক। এখন আমি ধরছি আপনারে, তাহলে এখন আপনি আমার। আর আপনি যখন আমার, গোটা রাজ্যই আমার। ও কি বলদ, বেকুব, চালাক। চালাকেরা আল্লাহরে ধরে, কারণ আল্লাহ যার হয় সব তার হয়ে যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ধরতে হবে। আল্লাহরে যদি ধরা যায় গোটা জীবন সাকসেস হয়ে যাবে। মরার দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুতরাং আমার বন্ধুগণ, এবার বলেন তো দেখি, সব সময় ভরসা করবো কার উপরে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল কয়টা? তিনটা। আর আছে কয়টা? দুইটা। বাকি দুইটা খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকারের মুমিনের 4 নাম্বার গুণ হলো সত্যিকারের মুমিন নামাজ কায়েম করে। কি কায়েম করে? সবাই বলেন কি? কায়েম বুঝেন? কায়েম বুঝেন? নিজে নিজে পড়ার নাম কায়েম না। একটা বিল্ডিং করতেছে, এখন এই বিল্ডিং যখন পরিপূর্ণ হবে ওইটারে কায়েম বলে। কথা বুঝতে পারছেন? একটা কাজ করতেছেন, এই যে আজকের মাহফিলটা হলো, এটা একজনের দ্বারা সম্ভব ছিল না। যখন যুবকরা এগিয়ে এলো, সবাই মিলে চেষ্টা প্রচেষ্টা, কেউ টাকা দিয়েছেন, কেউ পরামর্শ দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, আপনারা এসেছেন, সব মিলায়া আজকের এই মাহফিল কায়েম হলো। আপনারা আসার পর এটা কি হয়েছে? কায়েম হয়েছে, সবল হয়েছে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা নামাজ কায়েম করে। তাইলে কায়েমটা একাকী হয় না, যৌথভাবে করতে হয়। তার মানে মুমিনেরা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন, হুজুর আমি তো ওইটা পারি না, আবার আমার দেশে অনেকে কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? এই জাতের কথা বলা লোক আপনাদের ফতেপুরে তো নাই, আছে? নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার ইমান অনেক আছে। অথচ সেই জানি না রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে সেই কুফরিতে ঢুকে যায়। নাউজুবিল্লাহ কোন? এখন আপনি বলবেন, তাইলে তো হুজুর প্রতিদিন তো ইচ্ছাকৃত 5 ওয়াক্ত ছাড়তেছি, এখন আমার কি হবে? এখন আপনার জন্য পরামর্শ, তাড়াতাড়ি তওবা করেন, আজ থেকে ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করেন। পারবেন ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। ওইটা না দিলেও চলতো, এটা দেওয়াটা এখন ঠিক হয়নি, ভুল করছেন। এটা আমি তো বলতেছি, আমি শেষ করতেছি। 4 নাম্বারটা যখন বলেই ফেলছি, এটা দেওয়ার কোনো দরকার ছিল না, মানে ছিল না। এটা ভুল করছেন আপনারা, এগুলো সতর্ক থাকবেন আমার বন্ধুগণ। তাহলে নামাজ আমরা 5 ওয়াক্ত জামাতবদ্ধভাবে আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। তাহলে নামাজ জামাতবদ্ধভাবে আদায় করাটা সত্যিকারের মুমিনের কাজ। আর যদি তা না করেন, বুঝতে হবে আপনি সত্যিকারের মুমিন হতে পারেন না। এই গেল কয়টা? 4টা। আর আছে কয়টা? একটা। 5 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সত্যিকারের মুমিনের পঞ্চম নাম্বার কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিনদের পঞ্চম নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছি মুমিনেরা সেখান থেকে আবার আমি আল্লাহর রাস্তায় তা ব্যয় করে।